আমার নাম দেবব্রত ভৌমিক, আমি মাস্তুলের একজন মেম্বার। আমরা এই ধরনের অনুষ্ঠান অনেক কিছু করে থাকি, শুধু রক্তদান, দেহদান বা সুকান্ত না, এর আগেও আমাদের সুচিত্রা মিত্রের জন্মশতবর্ষ পালন হয়েছে। নমস্কার, আমার নাম কবি সেন বরাট। আমি ক্যালকাটা কোয়ারের নৃত্য পরিচালক এবং নৃত্যকর্মী, শিল্পকর্মী বলে নিজেকে পরিচয় দিতে বেশি গর্ববোধ করি। আজ এখানে সুকান্ত জন্মশতবর্ষ কমিটি সল্ট লেক চ্যাপ্টার তার আয়োজনে আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে একটি সুকান্ত ভট্টাচার্যের ওপর সমস্ত নাচ গান আবৃত্তি সবকিছু মিলিয়ে আমরা ক্যালকাটা কোয়ারে এসেছি আজ এখানে অনুষ্ঠান করতে। নাম পরিচয়টা দেবেন? আমি বিবেকাশিস মিশ্র, এই মাস্তুলের সঙ্গে যুক্ত। বলবো যে আজকের যে এতগুলো প্রোগ্রাম একসঙ্গে হচ্ছে, এটা নিয়ে কি বলবে? অ্যাকচুয়ালি আজকের যে সামাজিক অবক্ষয়, সেখানে দাঁড়িয়ে এগুলো খুবই জরুরি বলে আমরা মনে করি। সেই কারণে যে সারা দেশ এবং রাজ্য জুড়ে যে অশান্ত অবস্থা তৈরি হয়েছে, সেই সময়তে সুকান্তকে সামনে রেখে আমরা আমাদের কাজগুলো পরিচালনা করছি। যেমন এখানে ব্লাড ডোনেশন করা হচ্ছে। বলবো স্যার, আপনার নাম আর পরিচয়টা একটু দিন। কল্যাণ সেন বরাট, একজন সাংস্কৃতিক। বলবো যে আজকে এখানে এসেছেন, একটা সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি রক্তদান, দেহদান এবং চক্ষুদান শিবির চলছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আসলে রক্তদান, দেহদান, চক্ষুদান এগুলো কিন্তু একটা সুস্থ সংস্কৃতিরই অঙ্গ। এটা কিন্তু সংস্কৃতির বাইরের ব্যাপার। তার সঙ্গে যে অনুষ্ঠানটি চলছে, যে কবি সুকান্ত ভট্টাচার্যের 100 বছরকে সামনে রেখে মাস্তুলের এই আয়োজন, এটি একটি অসাধারণ আয়োজন। কারণ এই দুটো একসঙ্গে ভাবা, এটা কিন্তু খুব শক্ত কাজ। নাম আর পরিচয়টা দেবেন? আমি পীযূষ ধর, মাস্তুলের একজন অন্যতম সংগঠক এবং সারা বাংলার শিশু কিশোরদের সর্ববৃহৎ সংগঠন কিশোর বাহিনী তার মুখ্য সংগঠক। আজকে মোটামুটি 50 থেকে 60 জনের মতন আয়োজন করেছে। এখনো পর্যন্ত শেষ অব্দি যা দেখলাম জনা 35 মতন হয়ে গেছে, এখনো চলছে। বলবো যে দাদা, আপনার নাম পরিচয়টা একটু দেবেন? আমার নাম রজত বন্দ্যোপাধ্যায়। বলবো যে আজকে এখানে এসেছেন, খুব সুন্দর আবৃত্তি করে মানুষকে শোনালেন, তো কি বলবেন আজকের অনুষ্ঠানটা? শুনুন, সুকান্ত ভট্টাচার্য তিনি যে সময়ের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছিলেন, সেই সময়টা একটা বিধ্বস্ত সময় ছিল। একদিকে হচ্ছে মহাযুদ্ধ, ফ্যাসিবাদ, নৌবিদ্রোহ, ডাক্তার ধর্মঘট, স্বাধীনতা আন্দোলন। সেই সময় সুকান্ত অতি দ্রুত পরিণত হয়ে উঠলেন এবং আজকে যখন আমরা তাকে 100 বছর পর স্মরণ করছি, তখন এই জন্য তাকে স্মরণ করছি যে পথ তিনি দেখিয়েছিলেন, যে কবিতাগুলো আমি আবৃত্তি করলাম, এগুলো খেয়াল রাখতে হবে। মন্বন্তরের মহাকাব্য বলছেন এই বোধন কবিতাকে, কেন? অর্থাৎ মানুষ জেগে উঠবে। এই যে জাগরণের কবি, তিনি কিন্তু তার মানে এই নয় তিনি তার কবিতা হয়নি শুধু স্লোগান হচ্ছে তা নয়। অনেকে বলতেন এটা স্লোগান হচ্ছে, কিন্তু বিষ্ণুদেব বললেন না, তা তো নয়। উনি প্রতিশ্রুতি নিয়ে আসেননি, একদম পরিণতিতে পৌঁছেছেন তিনি। দাদা, আগে ক্লাবের নামটা একটু? আমাদের এটা ক্লাব নয়, আমাদের এটা সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা মাস্তুল। বলবো যে আজকে তো রক্তদান শিবির হচ্ছে, কি কি প্রোগ্রাম আছে? আমাদের শতবর্ষে সুকান্ত সল্ট লেক চ্যাপ্টার, এই নামে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ আমরা উদযাপন করছি। আর আমাদের এখানে যেভাবে হলো, অর্থাৎ সেটা আশা করি সব জায়গাতেই হয়, আমরা অঙ্গীকারবদ্ধ হলাম, তার বদলে একটা কার্ড পাচ্ছি আমরা। সেই কার্ডটা আমি যেমন আমার পরিবারের বাকি সদস্যদের জানিয়ে রাখবো, কার্ডটা দেখিয়ে কোথায় রাখলাম কার্ডটা, আমার মৃত্যুর পর কোন নাম্বারে ফোন করতে হবে, ফোন করলে পরে পদ্ধতি হলো সরকারি হাসপাতালে জানাতে হয়, সরকারি হাসপাতাল থেকে একটা নির্দিষ্ট স্লট দেয়া হয়, সেই স্লটে বাড়ির আত্মীয় পরিজনরা তাদের যিনি মৃত ব্যক্তি তার মরদেহ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। বলবো যে দাদা, আজকে তো আপনাদের রক্ত
দান শিবির চলছে, তো কতজন মানুষের আয়োজন করেছিল? দেখুন, মোটামুটি আমরা এবারে আয়োজন করেছি, এটা তো আমাদের প্রথমবার মাসুলের পক্ষ থেকে করা হচ্ছে এখানে। তো আমরা এখানে প্রথমবারের জন্য আয়োজন করেছি মিনিমাম 50 জন।